আচ্ছা ভাইয়া, এখানে করিম চাচার বাসাটা কোথায়? কেন বলুন তো, কি দরকার তাকে? সেটা আপনাকে বলবো কেন? আরে আমাকে বলুন, কোনো সমস্যা নেই তো। ছোট লোকের বাচ্চা কোথাকার, বেশি পটর পটর করলে না। আচ্ছা, এটা কোন ধরনের ব্যবহার বলুন তো? তাছাড়া আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত মানুষ। আপনি কি ভদ্রতা শেখেননি, নাকি আপনার পরিবার আপনাকে ভদ্রতা শেখায়নি, কোনটা? কত বড় সাহস! করিস সামান্য মুদির দোকানদার আর ভাব নিচ্ছিস অফিসারের। আমি বুঝতে পারছি তোদের ধান্দা হলো কি জানিস, সুন্দরী একটা মেয়ে দেখলেই না গেজাইতে মন চায়। যে দেখছিস একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, অমনি কথা বলা শুরু করে দিচ্ছিস। তার মানে আপনি নিজেকে সুন্দরী দাবি করছেন? শুনুন, একটা কথা বলি, শুধুমাত্র চেহারা সুন্দর হলে না একজন সুন্দর হয় না। তার আচার ব্যবহার, শিক্ষা দীক্ষা সব কিছু মিলিয়ে একটা মানুষ সুন্দর হয়। আপনাকে এসব বলে কি হবে? আপনার সাথে কথা বলার মুডটাই আমার নষ্ট হয়ে গেছে। ওই যে রাস্তার ডান দিকে যে বাসা দেখতে পাচ্ছেন না, ওটাই হচ্ছে করিম চাচার বাসা। যান। ছোট লোকের বাচ্চা, এতক্ষণ পরে তোর মাথায় বুদ্ধি আসছে তাই না? বাড়িটা চিনিয়ে দেয়। এই সামান্য কথাটা আগে বললেই তো হতো, শুধু শুধু আমার সময় নষ্ট করলি কেন, মূর্খের বাচ্চা। ঠিক আছে মা, চলো। এটাই আমার ছেলে। বাবা, ও তোর সাথে দেখা করতে এসেছে। কি? ওর মতো ছোট লোকের সাথে আমি কেন কথা বলতে যাবো? ওর সাথে আমার কিসের কথা? আমি আসছি কথা বলতে আপনার ছেলের সাথে। ওর মধ্যে তো ন্যূনতম ভদ্রতাই নাই, আর ওর অহংকারে তো মাটিতেই পা পড়ে না। ওর সাথে কেন আমি কথা বলতে যাব? তুমি না বললা আমার ছেলের ইন্টারভিউ নিবা? এইটাই আমার ছেলে। কি বলছেন চাচা? এইটা এইটা আপনার ছেলে? এইটাই আমার সেই ছেলে যে কিনা বিসিএস পরীক্ষা পাশ করছে। কি? আসলে আই এম সো সরি ভাইয়া, আমার না মাথাটা অনেক গরম ছিল, আপনার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি। আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমার কাছে মাপ চাইছেন, তাই না? মাপ করার মতো সিচুয়েশনে আপনি আছেন? বাবা, ওনাকে বলে দাও আমি ওনাকে ইন্টারভিউটা দিতে পারছি না। ভাইয়া প্লিজ, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আসলে আপনাদের বাড়ি খুঁজতে খুঁজতে না আমার মাথা গরম হয়ে গিয়েছিল, তার মধ্যে আপনি আমাকে অনেকগুলো প্রশ্ন করছেন। আরে থামেন আপনি, অনেকক্ষণ থেকে অনেক কথা বলে গেছেন আপনি, কিন্তু আমি আপনাকে কোনো প্রতিবাদই করিনি। আর আপনি তো মানুষকে মানুষ বলে মনেই করেন না, মানুষকে ট্রিট করেন জন্তু জানোয়ারের মতো। কি ভাবেন কি নিজেকে আপনি? হ্যাঁ, আপনি শুধু শিক্ষায় শিক্ষিত হয়েছেন, বাট শিক্ষার যে জ্ঞান, শিক্ষার যে আলো তা আপনার মধ্যে আসেনি। কি ভেবেছেন? হ্যাঁ, এই যে একটা শার্ট একটা প্যান্ট পরে সাধারণভাবে বসে আছি, একজন মুদি দোকানদার, আমার কোনো মূল্যায়ন নেই? আমি কোনো মানুষ না? আপনি আমাকে কথা শুনে নেন, ইভেন আমার বাবাকে নিয়ে অনেক কথা বলেছেন। মানুষকে যে এইভাবে ছোট করে কথা বলেন, এটাই কি আপনার শিক্ষা? আপনি একজন শিক্ষিত মানুষ, আপনাকে বোঝানোর কোনো দরকার নেই, কিন্তু আমার মনে হচ্ছে এখন আপনার বোঝাটা অনেক বেশি দরকার। শুধুমাত্র শিক্ষায় শিক্ষিত হলে মানুষ যে অনেক জ্ঞানী হয়ে যায় বা মানুষ যে অনেক বড় হয়ে যায় এমনটা কিন্তু না। শিক্ষার আলো ছাড়াও অনেকের মধ্যে অনেক জ্ঞান আছে যা আপনার মধ্যে নেই। এতক্ষণ যাবত আপনি আমাকে অনেক কথা শুনেছেন, অনেক ছোট করে কথা বলেছেন, অনেক তিরস্কার করেছেন, কিন্তু যখন আপনি আমার বাবার মুখে শুনলেন যে আমি বিসিএস পরীক্ষায় পাশ করেছি, তখন আপনার চোখ কপালে উঠে গেল। তখন আপনার কাছে রিয়েলাইজেশন আসলো যে আপনি ভুল করেছেন। এখন আপনার ইন্টারভিউটা নেওয়া অনেক জরুরি, যার কারণে আপনি আমার কাছে মাপ চাইছেন। আপনাকে একটা কথা বলি, কোনো মানুষকে আগেভাবে এভাবে কুইক জাজ করবেন না। তার সম্বন্ধে জানবেন, সে কোন ধরনের মানুষ, কোথা থেকে এসেছে, কি করেছে, তারপরেই তার সাথে কথা বলতে আসবেন। আর আপনি হয়তো ভাবছেন যে আমি বিসিএস পরীক্ষায় পাশ করেছি, হয়তো আমি কোট প্যান্ট টাই পরে এই দোকানে বসে থাকবো বা আমি চলাফেরা করবো কোট প্যান্ট টাই পরে, কিন্তু সব মানুষই না এক ধরনের হয় না। আমার বাবার একটা শিক্ষা সবসময় আমার সঙ্গে ছিল, এবং আমার বাবা আমাকে খুব ভালো মতো বুঝিয়েছেন, তুমি যতই বড় হয়ে যাও না কেন, তোমার বাবা তোমাকে যেভাবে চলতে বলেছে সাধারণভাবে ঠিক সেইভাবে চলবে। এর কারণ কি জানেন? হয়তো আমি এখন কোট প্যান্ট পরে গেলে সর্বসাধারণ মানুষ যারা আছে তারা হয়তো আমার সাথে কথা বলতে গেলে একটু ভাববে যে কোট প্যান্ট টাই পরে একটা লোক যাচ্ছে, তার সাথে কীভাবে কথা বলবো, অনেক কিছু। বাট এইভাবে যদি অ্যাজ ইউজুয়াল সাধারণভাবে থাকি, তাহলে যে কোনো শ্রেণীর মানুষ আমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আমাকে সব কিছু তার খুলে বলবে। আর যার কারণে ঠিক এইভাবেই আমি সবসময় নিজেকে রেখেছি। একটা কথা বলি, সবসময় মনে রাখবেন, মানুষের সাথে সবসময় মানুষের মতো আচরণ করবেন, কখনো কোনো মানুষকে জন্তু জানোয়ারের মতো ট্রিট করবেন না, কারণ আমরা সবাই আল্লাহর সৃষ্টি। সো মানুষকে সর্বপ্রথম মূল্যায়ন করতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন, আর মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা শিখবেন। আশা করি আমি কি বলেছি আপনি বুঝতে পেরেছেন। যাই হোক, অনেক কথা আপনাকে বলে ফেলেছি, হয়তো আপনার কাছে খারাপ লেগেছে, তার জন্য আমি দুঃখিত। অনেক কষ্ট করে অনেক দূর থেকে আপনি এসেছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, আপনাকে আর নিরাশ করবো না। আপনি বসুন, আমি ইন্টারভিউটা দিচ্ছি।